মোহনা যে আদ্রিতের সন্তানের মা হতে চলেছে সেটা জানতে পেরে আদ্রিত এবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ বারবার করে এদিক ওদিক করে তাকাতে থাকে, কিন্তু কোথাও আদিত্যকে দেখতে পায় না। এদিকে মোহনার মা আকাশকে বলতে লাগলো, মোহনা কোথায়, মোহনা কোথায়? আকাশ তখন বলতে লাগলো, মোহনা কোথায় সেটা তো আমরা বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় মোহনা কে অর্থাৎ আয়ান বলতে লাগলো যে আমি তোমার কথা বিশ্বাস করি না। তখনই মোহনা বলতে লাগলো, তুমি আমার কথা বিশ্বাস করো না? তুমি ওই দিনে সেই রাতটার কথা ভুলে গেলে, কিন্তু আমি আমি সেই রাতটার কথা কোনোদিন ভুলতে পারবো না। আমি আমার সন্তানকে জন্ম দেব। তখনই শুভ টেনশন হতে থাকে আদ্রিত কোথায় যেতে পারে। আর তখন শুভ বাইরে বেরিয়ে আসে আর বলতে লাগলো, দেখি তো গার্ডেনে আছে কিনা। এইদিকে মোহনা আয়ানকে বলতে লাগলো, শুনো আয়ান, তুমি সব কিছু ভুলে যেতে পারো, কিন্তু আমি আমাদের ভালোবাসার চিহ্নকে কোনো দিন শেষ করতে পারবো না। আমি আমাদের ভালোবাসার চিহ্নকে আমি জন্ম দেবো, তাকে আগলে রাখবো। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে শুভলক্ষ্মীর কাছ থেকে কেড়ে নেব না। আমি জানি তুমি শুভলক্ষ্মীর, কিন্তু একটা কথা বলে রাখি, কিন্তু আমার ভালোবাসার জন্য তুমিও কিন্তু দায়ী। তাই তোমাকেও আমি কোনো দিন ছাড়বো না। তখনই আদ্রিত অর্থাৎ আয়ান মনে মনে ভাবতে থাকে, আর কিছু সে মনে করতে পারে না। তখন বলতে লাগলো, তোমার কোথাও ভুল হচ্ছে। এদিকে শুভলক্ষ্মী এদিক ওদিক করে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোথাও আদ্রিতকে খুঁজে পায় না। তখন বলতে লাগলো, কি ব্যাপার, কোথায় যেতে পারে, কোথায় চলে গিয়েছে আদ্রিত? অন্যদিকে মোহনা বলতে লাগলো, ক্ষমা করে দিও আর আদ্রিত, আমাকে ক্ষমা করে দিও। আমি আর কোনোদিন তোমাকে ফোন মেসেজ এমনকি তোমার সাথে দেখা পর্যন্ত করব না। অন্যদিকে শুভ গার্ডেনের চারিদিকটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো শুভ তখন বলতে লাগলো, কোথায় গেল দাদু? এইদিকে শিরিন আর মারিয়াকে বলতে লাগলো, শুভ কোথায় রে, শুভকে দেখতে পাচ্ছি না। মারিয়া তখন বলতে লাগলো, দাঁড়াও আমি ফোন করছি। এই বলে মারিয়া ফোন করে, আর শুভ তখন বলতে লাগলো, এই তো আমি আসছি। তখন মারিয়া বলতে লাগলো, সবাই না তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি আসো। তখন শুভ বলতে লাগলো, এই তো আমি গার্ডেনে আছি, আমি আসছি। এদিকে এদিক ওদিক করে আবারও তাকাতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। অন্যদিকে মোহনা বলতে লাগলো, আমি চলে গেলাম তোমার জীবন থেকে, আমি চলে গেলাম, কিন্তু আমি কোনো দিন তোমাকে ভুলতে পারবো না। আমার দরকার ছিল তোমাকে জানানো কথাটা, তাই আমি তোমাকে জানিয়েছি। আমি শুভকে জানাবো, তুমি সেই ভয়টা পাচ্ছ, আমি শুভকে কোনোদিন জানাবো না। এই কথা শোনার সাথে সাথে তখনই আদ্রিত নিজেকে স্থির রাখতে পারে না আর বলতে লাগলো, আমি জ্ঞানত কোনো দিন শুভ ছাড়া কোনো মেয়ের গায়ে টাচ পর্যন্ত করার কথা ভাবিনি। আর মোহনা, আমি কি করে পারলাম মোহনার সাথে এই কাজটা করতে? এই বলে আগের কল্পনাটা করতে থাকে আর কষ্ট পেতে থাকে। এদিকে শুভ ফিরে আসে আর তখনই আকাশেন বলতে লাগলো, শুভলক্ষ্মী, তাহলে আমরা এবার ফিরে যাই। তখনই শুভর মনে সন্দেহ হয় আর বলতে লাগলো, মোহনা কোথায়? মোহনা তখন দেখতে পায় মোহনা দূরে দাঁড়িয়ে আছে, আর তখন বলতে লাগলো, ছি ছি, আমি মোহনাকে নিয়ে সন্দেহ করছি, মোহনা তো এইখানে। আর এদিকে তখনই আকাশেন বলতে লাগলো, আদ্রিত কোথায়? আদ্রিতকে তো দেখতে পেলাম না। তখন বলতে লাগলো, একটা ইম্পর্টেন্ট কাজে না ও বাইরে গেছে। এরপরে শুভলক্ষ্মীকে নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে আদ্রিত নিজেকে বারবার করে কষ্ট দিতে থাকে আর বলতে লাগলো, আমি কি করে শুভলক্ষ্মীর সামনে যাব, কি করে আমি কেশবকে মুখ দেখাবো? আমি এই কাজ করিনি, আমি এই কাজ করতে পারি না, এই বলে কষ্ট পেতে থাকে। অন্যদিকে মোহনা বাড়ি ফিরে আসলে তখনই আকাশের মা বলতে লাগলো, আকাশ, অনেক হয়েছে, আমি না আর বাড়াবাড়ি সহ্য করতে পারছি না। এই মোহনা, আজকে তুই অনুষ্ঠানের মাঝখানে কোথায় চলে গিয়েছিলি? মোহনা মিথ্যা কথা বলে। তখন বলতে লাগলো, শুন, একদম মিথ্যা কথা বলবি না। আকাশও তখন বলতে লাগলো, শুন মোহনা, মিথ্যা বলার একদম চেষ্টা করবি না। তখন বলতে লাগলো, আমার কি নিজের পার্সোনালিটি বলে কিছু নেই? এই কথা বলে হঠাৎ করে মোহনা বলতে লাগলো, আমার না শরীরটা বড্ড খারাপ লাগছে। এবার তখন মোহনার মা বারবার করে বলতে লাগলো, মোহনা, তুই কেন একটা জিনিস বুঝতে পারছিস না? তুই কেন শুভলক্ষ্মীর জীবনটা এইভাবে বারবার করে নষ্ট করে দিতে চাইছিস? তুই এইভাবে তোর কোনো অধিকার নেই। শুভলক্ষ্মী একটা ভালো মেয়ে, তার জীবনটা তুই এভাবে তছনছ করে দিতে পারিস না। কিন্তু মোহনা কোনো কথা বলে না, বারবার অস্বস্তি বোধ করে আর বলতে লাগলো, তোমরা আমাকে এভাবে প্রশ্ন করতে পারো না। আকাশ তখন বলতে লাগলো, কেন পারবো না? তুই সঠিক করে উত্তর দে। কিন্তু মোহনা কোনো উত্তর দেয় না। মোহনা বলতে লাগলো, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, আমার না কেমন জানি লাগছে, এই বলে গা গোলাতে থাকে। আর তখনই ওয়াশরুমে চলে যায় মোহনা। আর মোহনা ওয়াশরুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিলে তখন আকাশের মা আকাশকে বলতে লাগলো, এই আকাশ, কি হলো, কি হলো? মোহনা তো বমি করছে। তখন মোহনার মায়ের সন্দেহ হয়ে যায় যে মোহনা প্রেগনেন্ট কিনা। তখন বলতে লাগলো, ঠাকুর, আমার মনে যেটা হয়েছে সেটা যেন না হয় ঠাকুর, কেন এটা হয়েছে? আর এদিকে শুভ অনেক রাত হয়ে গেছে, কিছুতেই আদ্রিত বাড়ি আসছে না দেখে খুব টেনশন করতে থাকে। তখন রূপক বলতে লাগলো, তুই চিন্তা করিস না, দেখবি চলে আসবে। শুভ তখন বলতে লাগলো, মোবাইলটা তো নট রিচেবল বলে যাচ্ছে। কাকা, তুমি মাকে কোনো কথা বলো না, মা না অনেক টেনশন করবে। আর শুভ মনে মনে বলতে লাগলো, সকালবেলা তো আমার সাথে রেগেছিল, এখন এখন কোথায় চলে গেল, কোথায় চলে গেল আদ্রিত? নিশ্চয় কষ্ট পেয়ে কোথাও চলে গিয়েছে। এদিকে
এরপরে সবাই যখন যার যার মতো করে ঘুমোতে চলে যায়, কিন্তু শুভলক্ষ্মী তখনও দাঁড়িয়ে থাকে আর ভাবতে লাগলো আসলে কি সত্যিই কি তাহলে আদ্রিত মোহনার সাথে দেখা করতে গিয়েছে? না, মোহনাকে তো আমি নিজের চোখে দেখলাম আকাশ সেনের সাথে বাড়ি ফিরে চলে গেছে, তাহলে আমি এসব কেন ভাবছি? ছি ছি, আমি আমার স্বামী নামে এসব কেন ভাবছি? কোথায় চলে গেলো? এই বলে অনেক কষ্ট